হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আমি আলিপুর থেকে বক্সা ফোর্টে যাওয়ার ব্লগের পার্ট 2টা নিয়ে চলে এসেছি। তো আমি তো প্রথমেই বলেছিলাম 0 পয়েন্টে এসে গাড়ি আমাদের লাস্ট নামিয়ে দিয়েছে, তারপরে আমাদের ওখান থেকে ট্রেকিং করে যেতে হবে। তো আমরা ট্রেকিং করছিলাম, ট্রেকিং করে যেতে যেতে দারুণ সুন্দর ভিউ পয়েন্ট একটা দেখতে পেলাম, আর সেই জায়গাটা একটু ভিডিও করে নিলাম। ভীষণই সুন্দর প্রাকৃতিক পরিবেশ, দেখলে যেন একদম মনটা শান্তিই হয়ে যায়। সবুজে ঘেরা সুন্দর, আর না প্রচণ্ড হাওয়া, কি ভালো লাগছিল এই গরমের মধ্যে। আর এইসব দেখতে দেখতে আমরা চলে আসলাম বক্সা ফোর্টের জেলখানায়। তো আমরা নিচে দাঁড়িয়ে আছি, আমাদের ওই যে হেঁটে পাথরের সিঁড়ি দিয়ে তারপরে জেলখানাটার মধ্যে যেতে হবে। তো আমরা হাঁটার জন্য প্রস্তুত হয়ে গেলাম। তো হাঁটছিলাম, হেঁটে হেঁটে যাচ্ছিলাম বক্সা ফোর্টের জেলখানাটা দেখার জন্য। আর রাস্তাগুলো না মানে পাথর দিয়ে তৈরি, পাথরে কাটা তৈরি। আর এই কথাটা যা রয়েছে মেঘের গায়ে জেলখানা, কথাটা একদম সত্য। কারণ এত উঁচাতে জেলখানা, তুমি ভাবতে পারবে না ব্রিটিশরা কি বুদ্ধি করে এখানে জেলখানাটা বানিয়েছিল। মেঘের গায়ে জেলখানা মানে তো মেঘের গায়ে, পাহাড়ের গায়ে মেঘ ভাসছে আর তার মাঝখানে জেলখানাটা, একদম এরকমই মনে হচ্ছে। আর দেখো আমরা ঢুকে পড়লাম জেলখানার। এই যে এইটা হলো সেই ঘর যেখানে জেলখানায় নেতাজিকে আলাদা সেপারেটভাবে রাখা হয়েছিল। এছাড়াও আরও পাশে ঘর রয়েছে, বাট নেতাজিকে টোটালি আলাদা করে এই জায়গাটার মধ্যে রাখা হয়েছিল। আর এই জায়গাটা আমিও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। মানে দীর্ঘদিন তো হয়ে গেছে না, পাথরের জিনিসগুলো ভেঙে ভেঙে না, জিনিসগুলো ভেঙে ভেঙে এখন অল্প কিছুই রয়েছে। আরও কিছুটা জায়গা আরও লোকেরা নতুন করে সংস্কার করেছে, বাট এই জায়গাগুলো কেমন ভেঙে ভেঙে যাচ্ছিল। তো যেহেতু দীর্ঘদিনের জিনিস তো এরকম হবেই, সেটাই স্বাভাবিক। আর এইসব দেখতে দেখতে আমরা একটু বাইরেও বেরোলাম, জেলখানার বাইরেটাও দেখালাম। এগুলো না বিভিন্ন কোয়ার্টার ছিল, এখানে যে ব্রিটিশদের যে বড় বড় অফিসারগুলো ছিল তারা থাকতো, এইসব বিভিন্ন ঘরটরগুলা এইসব ছিল। আর এইসব দেখে টেখে কিছুক্ষণ ওখানে সময় কাটিয়ে ফটো টটো তুলে ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা। কারণ আমাদের আবার আলিপুর ফিরতে হবে, সন্ধ্যা হয়ে যাবে। তো তাই আমরা আবার হেঁটে হেঁটে চললাম। আর 1-1.5 কিলোমিটার হেঁটার পরে আমাদের যেখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, আর সেখানে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে আবার ভীষণ সুন্দর একটা ভিউ পয়েন্ট আমরা দেখে সুন্দরভাবে, আর কি জানি নাম জায়গাটা ঠিক মনে নেই, এইসব দেখে আমরা আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম